আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খোকসাবাড়ি কাছারিপাড়া গ্রাম থেকে পার হয়ে আপনার দোলার মাঝখানে রাস্তায় এসেছি। এখানে কিন্তু ২ সাইড দিয়ে আপনাদেরকে দেখাবো রসুন ক্ষেত। রসুন ক্ষেতগুলো তোলানো হচ্ছে। কি তুলতেছেন? রসুন হইছে? মাশাআল্লাহ, রসুন তো এটা অনেক, আমি তো অনেকবার আসছিলাম। রসুন কিন্তু তখন খুব ভালো ছিল গাছ। রসুন খারাপ হয়নি। আপনাদেরকে রসুন দেখাবো। এনারা কিন্তু রসুন তুলতেছে। রসুন, হ্যাঁ, মাশাআল্লাহ রসুন হয়েছে। সবাইয়েরই রসুন কিন্তু আসলে এইদিকে ভালো হয়েছে। এটা রসুনের মোটামুটি একটা প্রজেক্ট, বড় প্রজেক্ট। রসুন তুলতেছেন? জি, জি। আপনার কিরকম লাগতেছে? রসুন কিরকম হয়েছে? রসুন তো আল্লাহ দিলে ভালোই মোটামুটি। মাশাআল্লাহ হয়েছে না? একটু সামনে আসেন, বলেন একটু কেমন রসুন হয়েছে? আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে না? মাশাআল্লাহ। রসুন কতটুক জমি এখানে? এখানে ৬২ শতক। ৬২ শতক। আচ্ছা, ৬২ শতক সে রসুন কিরকম পরিমাণ হতে পারে? না হলো হুম? এইদিকে দেখেন, একটু কথা ৬২ বলেন। শতক তা ১০০ মণ। ১০০ মণ। মাশাআল্লাহ, ১০০ মণ রসুন হওয়া মানে কি? রসুনের তো বাজার আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ মোটামুটি ফাটাফাটি ভালো। আসলে এটা হচ্ছে মালচিং দেওয়া রসুন। রসুন কিন্তু এখন মানুষ ওইভাবে গাড়ে না, মালচিং দেয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খ্যার। এটা মালচিং। এটা মালচিং দেওয়ার কারণ হচ্ছে যে রসের পানি ধারণটা ঠিক থাকবে এবং রসটা পর্যাপ্ত পরিমাণে থাকবে, শুকাবে না এবং আগাছার প্রকোপটা কম হয়। এটাই হচ্ছে মালচিং। খ্যার দিয়ে মালচিং। আগে কিন্তু আলু এভাবে লাগাইতো, এখন আলু ওভাবে লাগায় না। মালচিং পদ্ধতিতে আলু খুব কম আবাদ হয়, কিন্তু রসুনটাই বেশি আবাদ হয়।